ওসমান গাজী হলেন ওসমানীয় তুর্কিদের একজন নেতা এবং তিনি ওসমানীয় রাজবংশের প্রতিষ্ঠাতা। ওসমানের সময় ওসমানীয়দের রাজ্য আকারে ছোট ছিল এবং পরবর্তীতে তা বিশাল একটি সাম্রাজ্যের পরিণত হয়েছিল। 1922 সালে সালতানাতের বিলুপ্তির পূর্ব পর্যন্ত সাম্রাজ্য টিকে ছিল। 1299 সালের 17 জানুয়ারি ওসমান রোম সাম্রাজ্য থেকে তার ক্ষুদ্র রাজ্যের স্বাধীনতা ঘোষণা করেন এবং কাই গোত্রের খান উপাধি ধারণ করেন। সেলজুকদের ভাঙনের পর আনাতোলিয়ায় উদ্ভূত ক্ষুদ্র তুর্কি রাজ্যসমূহের মধ্যে ওসমানীয় রাজ্য অন্যতম একটি রাজ্য ছিল। সে সকল রাজ্যের মধ্যে ওসমানীয়রা অবশেষে আনাতোলিয়াকে তুর্কি শাসনের অধীনে ঐক্যবদ্ধ করেন। মঙ্গোলদের পশ্চিমমুখী আগ্রাসনের কারণে অসংখ্য মুসলিম ওসমানের রাজ্যে আশ্রয় নেন। বাইজেন্টাইন সাম্রাজ্যের পতনের মধ্য দিয়ে ওসমানীয় বেইলিকের উত্থান শুরু হয়। মতানুযায়ী প্রথম ওসমানের পিতা আর্তুগ্রুল মঙ্গোলদের আগ্রাসন থেকে রক্ষা করে তুর্কি কাই গোত্রকে মধ্য এশিয়া থেকে আনাতোলিয়া নিয়ে আসেন। ওসমান রোম সুলতান প্রথম কায়কবাদের প্রতি আনুগত্য প্রকাশ করেন। সুলতান তাকে আনাতোলিয়ায় বেইলিক প্রতিষ্ঠা এবং পশ্চিমে বাইজেন্টাইনদের দিকে সীমানা বৃদ্ধির অনুমতি প্রদান করেন। বাইজেন্টাইন সাম্রাজ্য দুর্বল হতে থাকায় এই অনুমতি সুযোগ সৃষ্টি করে। অন্যদিকে পূর্বাঞ্চলে সেলজুক তুর্কিদের অধীনে মুসলিমরা ক্রমাগত মঙ্গোল আগ্রাসন এবং অভ্যন্তরীণ কলহের কারণে বিভক্ত হয়ে যাচ্ছিল। 1258 সালে ওসমানের জন্মের বছরে আলাকু খান বাগদাদ আক্রমণ করেন। 1251 সালে আর্তুগ্রুল নাইসিয়ান শহর হেবাসিয়ন জয় করেন। এর নতুন নামকরণ করা হয় সগুদ এবং এটি তার সাময়িক রাজধানী হয়। ওসমান সেখানেই জন্মগ্রহণ করেছেন। পিতার মৃত্যুর পর ওসমান প্রধান হন। সে সময় নাগাদ দুর্বল হয়ে পড়া বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই করার জন্য সমগ্র ইসলামী জগৎ থেকে সৈনিকরা তার শাসনাধীন অঞ্চলে এসে জড়ো হন। তাছাড়াও মঙ্গোলদের হাত থেকে বাঁচার জন্য অসংখ্য উদ্যস্ত ওসমানের আমিরাতে এসে আশ্রয় নেন। তাদের মধ্যে অনেক গাজীও ছিল। ওসমানের দক্ষ নেতৃত্বে সেই যোদ্ধারা দ্রুত কার্যকারী বাহিনী হিসেবে গড়ে ওঠে এবং তার ফলে সাম্রাজ্যের ভিত্তি স্থাপিত হয়।